সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, যা দেখে মুসলমান জাতি কেন যেন খুশি হচ্ছে। আমি দেখলাম যমুনা টিভির একটা নিউজে, সেখানে প্রায় 11,000 মানুষ কমেন্ট করেছে। তার ভিতরে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ লেগেছে। একটু ভেবে দেখুন সৌদি আরবের প্রতি মানুষ কতটা বিরক্ত, কতটা ক্ষোভ। আর দ্বিতীয় যে ক্ষোভটা, সেটা হলো আমার জাতিসংঘের প্রতি। কেন আমি বলবো, জাতিসংঘ নামে একটা সংস্থা আছে পৃথিবীতে, বিশ্ব সংস্থা যেটাকে আমরা বলি, তাদের কাজটা কি এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একের পর এক মানুষ মেরে হত্যা করছে আমেরিকা, একটা দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত করছে তারা, নিজের দেশে বসে থেকে তারা বোমা হামলা করছে, আর জাতিসংঘ চেয়ে চেয়ে দেখছে। তাদের তাহলে কাজটা কি? দুঃখজনক যে আসলে এই জাতিসংঘ দিয়ে আমাদের কি কাজ হবে। আমি মনে করি এখান থেকে আমাদের মুসলমান দেশগুলো বেরিয়ে আসা উচিত। খামোখাই এই জাতিসংঘ আছে, এটা না থাকে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। অযথা এখানে মানুষ হয়তো টাকা পয়সা দেয়, বিল দেয়, অনেক খরচাপাতির ব্যাপার স্যাপার আছে। আর সৌদি আরবের প্রতি আমারও বিরক্ত। কেন জানেন? এরা বেইমান জাতি। এরা মুসলমানদেরকে কখনোই এক করতে পারলো না। এদের কারণেই মুসলমানরা কখনো একভূত হতে পারেনি। যদি হতে পারতো তাহলে বিশ্বের মুসলমানরা থাকতো সবচেয়ে শক্তিশালী। এই মুসলমানদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে এই সৌদি আরব। এই কথাটা শুনে হয়তো অনেকের গায়ে জ্বলতে পারে, কিন্তু আমি বাধ্য হয়ে বললাম। এই যে ইরানের একের পর এক আমেরিকার হামলা, ইরানও কিন্তু জবাব দিচ্ছে ভাই। তারা কিন্তু বাঘের বাচ্চার মতো, সিংহের মতো লড়াই করছে। নিঃসন্দেহে যা একটা প্রশংসনীয়। পৃথিবীর আর কোনো দেশ এভাবে লড়াই করতে পারতো আমেরিকার সাথে? এটা আমার মনে হয় না। আমেরিকার একের পর এক ঘাঁটি তারা ধ্বংস করে দিচ্ছে। হয়তো আল্লাহর রহমত আছে, তাই দোয়া করি ইরানের জন্য, আল্লাহ আপনি এদেরকে এত পরিমাণে শক্তি দেন যাতে আমেরিকাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়। আসলে এখনকার বিশ্বে, বর্তমান বিশ্বে আমেরিকাকে শাস্তি দেওয়ার জন্য, সাহায্য করার জন্য লাদেমের দরকার ছিল। সে লাদেন থাকলে হয়তো আমেরিকাকে সাহায্য করতে পারতো, যে একাই পুরো আমেরিকার সেই টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছিল। আপনারা হয়তো দেখেছেন। এরকম মানুষ দরকার ছিল পৃথিবীর বুকে। তাদেরকে থাকলে হয়তো আজকে পৃথিবীর চিত্রটা অন্যরকম থাকতে পারতো। আমরা যে যাই বলি না কেন, কারণ আমেরিকার এই দুঃশাসন, আমেরিকার এই আগ্রাসন, যা আসলে কোনো মতে মেনে নেওয়া যায় না। তারা এই রমজান মাসে, পবিত্র মাসে তারা মুসলমানদের বুকে আঘাত দেয়, তারা মুসলমানদেরকে হত্যা করছে। এটা খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। তারা পৃথিবীতে শান্তির কথা বলে, কিন্তু তারাই পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে। বড় অশান্তির মূল কারণ হলো এই আমেরিকা। আপনি যে যাই বলেন না কেন, কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। আল্লাহ হাফেজ।